গিয়েছিলাম দারিংবাড়ির ট্যুরে। তারপর ওখানে পৌঁছেও গেছি, আর ছিলাম একটা পৌরাণিক এক বাড়িতে। বাড়িটা দেখে একটু ভয়ানক লাগছিল, তাও আর কিছু করার নেই। মা বাবা বন্ধু বান্ধবী সবাই তো ওখানেই থাকবে, তো আমি আর কি করব, আমরাও চলে গেলাম ওখানেই থাকতে। আর ওই বাড়ির কেয়ারটেকার ছিল রামু কাকা। রামু কাকাকে একবার ডাকলেই রামু কাকা যেখানেই থাকুক না কেন চলে আসতো। আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেছিলো প্রায় 7:30। তারপরে আমরা ডিনার করে শুয়ে পড়ি। আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়ি, তখন বাজে রাত 10:30। তারপর আমি একটু ফোন দেখাদেখি করতে করতে আমার হঠাৎ করে ঘুম চলে আসলো। তারপর আমি ঘুমিয়েও পড়লাম। হঠাৎ করে ঠক 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 কে একটা দরজায় নক করছে। আমি হতভম্ব হয়ে উঠে পড়লাম। কে কে বাইরে দরজা ধাক্কাচ্ছে, কে? ভয়ে ভয়ে আমি দরজাটা গিয়ে খুললাম। খুলে দেখলাম বাইরে কে আছে। দেখলাম রামু কাকা। রামু কাকা এসেছে আমাকে জল দিতে। আমি রাত্রে ডিনারের সময় রামু কাকাকে 1 বোতল জল চেয়েছিলাম, তাই দিতে এসেছে। আমি রামু কাকাকে জিজ্ঞেস করলাম, রামু কাকা তুমি এত রাতে আসলে কেন? বলল, তুমি দিদিমণি তুমি চেয়েছিলে না জল, তাই জন্য আমি আমার সব কাজ সেরে এখন আসলাম জল দিতে। তারপর রামু কাকা চলে গেল রামু কাকার রুমে। আমি একটু এদিক ওদিক তাকিয়ে দেখলাম চারিদিক শুনশান। মনে হচ্ছে যে এক অপরূপ দৃশ্য। পূর্ণিমার চাঁদ, এইদিকে জোনাকি, এত ভালো লাগছে না। তারপর আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। সকালে হঠাৎ করে পাখির আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। বাইরে উঠতে দেখি এত সুন্দর মনোরম পরিবেশ, যেমন পাহাড়, ঝর্ণা, মনটা যেন অন্যরকম হয়ে গেল।